আমাদের এবারের টপিক হচ্ছে গ্র্যানুলোমা এবং মেকানিজম অফ গ্র্যানুলোমা ফরমেশন। তোমাদের সাথে রয়েছি আমি ইমতিয়াজ কালাম রিয়াদ, 59তম ব্যাচ, চট্টগ্রাম মেডিকেল কলেজ। বন্ধুরা, প্রথমেই আমরা জেনে নিই হোয়াট ইজ গ্র্যানুলোমা। সো granuloma is a focus of chronic inflammation consisting of a microscopic aggregation of macrophages that are transformed into epithelium-like cells, যেটাকে আমরা epithelioid cellsও বলতে পারি, surrounded by a collar of mononuclear cells, principally lymphocytes, মানে প্রিন্সিপালি লিম্ফোসাইট থাকবে অ্যান্ড occasionally প্লাজমা সেল থাকতে পারে। এখন আসি টাইপস অফ গ্র্যানুলোমা। যেহেতু আমরা হিস্টোপ্যাথোলজিক্যাল ডেফিনিশন দিয়েছি, ওই অনুযায়ী গ্র্যানুলোমা হচ্ছে টু টাইপস। ওয়ান হচ্ছে ক্যাজিয়েটিং গ্র্যানুলোমা এবং টু হচ্ছে নন ক্যাজিয়েটিং গ্র্যানুলোমা। ক্যাজিয়েটিং গ্র্যানুলোমা মেইনলি আমরা পাই টিউবারকুলোসিসে, এবং নন ক্যাজিয়েটিং গ্র্যানুলোমা আমরা দেখতে পাই সার্কোইডোসিস, সিস্টোসোমিয়াসিস এসব রোগের ক্ষেত্রে। এখানে ফিগার শো করা হয়েছে। ক্যাসিয়াস গ্র্যানুলোমাতে সেন্টারে রয়েছে ক্যাসিয়াস নেক্রোস্ট এরিয়া এবং তার চারিদিকে রয়েছে জায়ান্ট সেল, এপিথেলিওয়েড সেল এবং লিম্ফোসাইটস। এবং এখানে রয়েছে নন ক্যাজিয়েটিং গ্র্যানুলোমা, যেখানে আমরা সেন্টারে ক্যাসিয়াস নেক্রোস্ট এরিয়াটা দেখতে পাচ্ছি না, কিন্তু জায়ান্ট সেল, এপিথেলিওয়েড সেল এবং লিম্ফোসাইটগুলো রয়েছে। এখন আমরা চলে আসি মোস্ট ইম্পর্ট্যান্ট মেকানিজম অফ গ্র্যানুলোমা ফরমেশন। প্রথমে রয়েছে ইনজুরিয়াস স্টিমুলি। এই ইনজুরিয়াস স্টিমুলির কারণে বডিতে এরিয়া অফ ইনজুরি তৈরি হয়েছে, যেটাতে রয়েছে সেল নেক্রোসিস, অ্যান্টিজেন্স, এবং এই এরিয়া অফ ইনজুরি কিছু কেমোট্যাকটিক ফ্যাক্টরস তৈরি করবে, যার কারণে লিম্ফোসাইট এবং ম্যাক্রোফেজের ইমিগ্রেশন হবে। সো আমরা একটা উইক অ্যাকিউট ইনফ্লামেটরি রেসপন্স পাবো। ইনজুরিয়াস এজেন্টটা পারসিস্ট করতেছে। ম্যাক্রোফেজ যেহেতু একটা ক্লাসিক্যাল অ্যান্টিজেন প্রেজেন্টিং সেলস, সো এটি এই ইনজুরিয়াস এজেন্টকে এনগালফ এবং প্রসেস করবে এবং MSC2 মলিকুলের সাথে প্রেজেন্ট করবে। সো আমরা ইমিউন রেসপন্স পাবো, যেটি হচ্ছে টু টাইপস, টি সেল মিডিয়েটেড এবং বি সেল মিডিয়েটেড। টি সেল মিডিয়েটেড যে রেসপন্সটা, সেটাতে মোস্টলি CD4+ সেল কাজ করবে এবং সাইটোকাইন রিলিজ হবে, ইন্টারলিউকিন 2 এবং ইন্টারফেরন গামা। ইন্টারলিউকিন 2-র মেইন কাজটা হচ্ছে র্যাপিড মাল্টিপ্লিকেশন অফ হেল্পার টি সেল অ্যান্ড অ্যাক্টিভেটস আদার টি সেলস, এবং ইন্টারফেরন গামা মূলত ম্যাক্রোফেজকে এপিথেলয়েড সেল এবং জায়ান্ট সেলে ট্রান্সফর্ম করবে। এখন হচ্ছে বি সেল মিডিয়েটেড। বি সেল মিডিয়েটেড ইমিউন রেসপন্সের ক্ষেত্রে প্লাজমা সেল ডিফারেন্সিয়েশন এবং প্রলিফারেশন হবে, সাথে ম্যাক্রোফেজ যেটা এপিথেলিওয়েড সেল এবং জায়ান্ট সেলে রূপান্তরিত হয়েছে, সেটি প্লাজমা সেল অ্যালং উইথ ফাইব্রোব্লাস্ট মিলে আর্লি গ্র্যানুলোমা তৈরি করবে। ম্যাক্রোফেজ এবং টি সেল রেসপন্সের মাধ্যমে ইনজুরিয়াস এজেন্ট রিমুভ হয়ে আর্লি গ্র্যানুলোমা হয় ক্যাসিয়াস গ্র্যানুলোমাতে পরিণত হবে, না হয় নন ক্যাজিয়েটিং গ্র্যানুলোমাতে পরিণত হতে পারে। তোমাদের জন্য এটিই হচ্ছে আমাদের তৈরি গ্র্যানুলোমার সহজ মেকানিজম, যা সহজেই মনে রাখা যাবে। এখন আসি ফেট অফ গ্র্যানুলোমা কী হতে পারে। গ্র্যানুলোমা কোল্ড অ্যাবসেস হয়ে যেতে পারে, অথবা সাইনাস ট্র্যাক্ট ফর্ম করতে পারে, অথবা ডিস্ট্রপিক ক্যালসিফিকেশন হতে পারে। সো থ্যাংক ইউ বন্ধুরা।